আমরা প্রথম আলোর দাওয়াতে, প্রথম আলোর সম্পাদক মতি ভাইয়ের দাওয়াতে আমরা সবাই এটা পরিদর্শনে এসেছিলাম। এটা একটা জীবন্ত জাদুঘরের মতোই মনে হলো। ধ্বংসস্তূপ থেকে কিভাবে জেগে ওঠা যায় তার একটা প্রচেষ্টা তারা নিয়েছে। তবে এই প্রদর্শনের মধ্য দিয়ে আমরা যা কিছুই দেখেছি এবং শিখতে পেরেছি তা হলো, হয়তো সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি প্রগতির দড়িকে টেনে ধরতে চায়, কিন্তু ইতিহাস সাক্ষী দিয়ে সেটা কখনো পারেনি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা তখন জানিয়েছি এবং সুষ্ঠু বিচারের জন্য পদক্ষেপ নিতে তখন দাবি করেছি, কিন্তু এখন যেভাবে হোক আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, তো সেই জন্য প্রথম আলোর পরিবার এবং সাংবাদিক গোষ্ঠী, লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক সবারই একটা দাবি হচ্ছে এর সুষ্ঠু তদন্ত হতে হবে এবং সেটার দায়িত্ব আপনাকে নিতে হবে। তদন্তের দায়িত্ব আমরা নিতে পারি, বিচারের দায়িত্ব বিচার বিভাগের। সেই জন্য আমরা আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা, এটা ইনভেস্টিগেট করছে এখন ডিবি, তাদেরকে নির্দেশনা দিয়েছি, কথা বলেছি, তারাও আজকে আমার সাথে আছে। এখানে ভারপ্রাপ্ত কমিশনার ডিএমপি তিনিও আছেন, ডিবির এডিশনাল কমিশনার আছে, ডিবির চার্জে যিনি আছে, সবাই আছে। আমি তদন্তের অগ্রগতি কি সেটা জানতে চেয়েছি এবং আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম, সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছি। তারপরে বিচারিক প্রক্রিয়া শুরু হবে, সেটা আদালতের ব্যাপার। আমরা সেই বিচারিক কার্যক্রমে সকলের সহযোগিতা চাইব, যাতে দৃষ্টান্তমূলক সাজা হয় এবং এই জাতীয় ঘটনা ভবিষ্যতে আমাদেরকে না দেখতে হয়, এই জাতিকে না দেখতে হয়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর কাছে আমাদের মান ক্ষুণ্ণ হয়েছে, আমরা লজ্জিত হয়েছি। সারা পৃথিবীর সামনে একটা মেসেজ গিয়েছে যে বাংলাদেশে নিউজ পেপারের উপর যখন খুশি আক্রমণ করা যায় এবং এই দেশের যারা বলতে গেলে প্রগতি বিরুদ্ধে, যারা সাম্প্রদায়িক এবং উগ্রবাদী শক্তি, তাদের একটা রমরমা ভাব ছিল, এই মেসেজটা সারা পৃথিবীতে গিয়েছে। তা আমরা এর দৃষ্টান্তমূলক বিচারের মধ্য দিয়ে সারা পৃথিবীকে তার একটা মেসেজ, উল্টো মেসেজ দেব না, এইরকম কর্ম করে বাংলাদেশের অগ্রগতি, প্রগতি এবং সমাজের অগ্রযাত্রাকে থামাতে পারবে না এবং আমরা তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা আমাদের যে ইশতেহার সেখানে বলেছি আমরা স্বাধীন গণমাধ্যম চাই এবং গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করব। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা বিশ্বাসী এবং প্রতিষ্ঠা করব। সেই লক্ষ্যে আমাদের ইশতেহারে কিছু বিষয় আমরা উল্লেখ করেছি, সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সবার সহযোগিতার দরকার। এবং আমাদের এই ইশতেহারে আমরা ম্যান্ডেট পেয়েছি জনগণের। বাংলাদেশে এখন সর্বোচ্চ ম্যান্ডেট আমরা পেয়েছি 49.সামথিং। এই ম্যান্ডেট আর কোনো ইশতেহার বাংলাদেশের ইতিহাসে পায়নি। সুতরাং আমরা আশা করব আমাদের ইশতেহার যেন আমরা বাস্তবায়ন করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চয়তা এবং নিশ্চিত করা। ধন্যবাদ মতি ভাই। আমরা এখন ডেইলি স্টারে যাব। আচ্ছা, এখানে বুদ্ধিজীবী আছে, ডক্টর জাহিদ, আমাদের পররাষ্ট্রমন্ত্রী আছে, এবং একটু পররাষ্ট্রমন্ত্রী যখন আগে সরকার ছিলেন তারও কিছু দায় দায়িত্ব আছে ওদের। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যে কথাটি বললেন দায় দায়িত্ব, সেই দায় দায়িত্ব এড়িয়ে যাওয়া কোনো সরকারের পক্ষে সঠিক নয়। এবং আপনি যে কথাটি বললেন যে এর সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি এর ব্যবস্থা এই সরকার করবে, এই আশ্বাসটি খুব প্রয়োজন ছিল। প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে আক্রমণ, এবং এই ধরনের আক্রমণ আমরা আগে দেখিনি। এটা ছিল স্বাধীন গণমাধ্যমের ওপর একটা আক্রমণ। ভয় ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ, জানমালের ভাঙচুর, বিধ্বংস করা, ভাঙচুর করা, এগুলো একটা সভ্য সমাজের অংশ হতে পারে না। প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমরা আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি যে এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না, এবং এই প্রতিজ্ঞাটি সারা সমাজকে করতে হবে। বিএনপির যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ম্যান্ডেট, এবং সরকারের পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমরা আমাদের কথাটুকু রাখবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমি প্রথম আলো এবং ডেইলি স্টার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। তারা যেন এই ধ্বংসস্তূপ থেকে, ভস্যের উপর দাঁড়িয়ে থেকে আবার তাদের প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, এবং বাংলাদেশে সত্যিকারের স্বাধীন এবং দুটি গণমাধ্যম হিসেবে আবার তাদের কর্ম সম্পাদন করতে পারেন, সেই আশা আমি করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রথম আলোতে থাকো ভাই। এটা একটা নতুন অভিজ্ঞতা। প্রথম আলো ডেইলি স্টারের ওপরে যখন নানা সময় নানা রকম হামলা হয়েছে, এবং আমরা খেয়াল করেছি হয়তো দীর্ঘদিন থেকে যে চমস্কিরা বলেছেন না, কনসেন্ট ম্যানুফ্যাকচার করা, মানে এই যে হামলাটা হবে, আগুন লাগানো হবে, এটা কিন্তু কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হচ্ছিল ওভার দ্য মান্থস আর ওভার দ্য ইয়ার্স। আমাদের অনেকের চোখে পড়ার কথা, বিভিন্ন জায়গা থেকে এই চেষ্টাটা হয়েছে। অ্যাক্টিভিস্টের জায়গা থেকে আজকে ঘটনাচক্রে আমি সরকারের অংশ, এবং যে কথা আমাদের দুজন মাননীয় মন্ত্রী বললেন, আমরা অবশ্যই অ্যাট এনি কস্ট এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব, যা যা হয়েছে আইনগত। কিন্তু একটা জরুরি দায় সম্ভবত আমাদের আছে যে কনসেন্ট ম্যানুফ্যাকচার করার যখন চেষ্টা হয়, সে চেষ্টার বিরুদ্ধে দাঁড়ানো। আমরা খেয়াল করি যে কোনো পত্রিকা, সেটা তার নিজস্ব ইডিওলজিক্যাল স্ট্যান্সও থাকতে পারে, যদি সেটা থাকেও থাকে তার সমালোচনা হতে পারে, তার বিরুদ্ধে নিয়মতান্ত্রিক যে কোনো প্রতিবাদ হতে পারে, আমরা এই পর্যন্ত রাজি আছি। কিন্তু যে ধরনের হুমকি হয়েছে, যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে মানুষের মৃত্যু ঘটতে পারত, এখানে কম মানুষ ছিলেন, ডেইলি স্টারে অনেক মানুষ আটকা পড়েছিলেন, এইরকম কোনো কিছুর কনসেন্ট বাংলাদেশে তৈরি করার চেষ্টা কেউ যদি করে, তার বিরুদ্ধে নাগরিকদের দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। আমি ডিফার করতে পারি, কিন্তু এই ধরনের কোনো চেষ্টা কোনোভাবে যেন না হয়। সো আমরা সরকারের দিক থেকে যা যা ব্যবস্থা নেয় সেটা নেব, আর নাগরিক হিসাবে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা শেখ হাসিনার স্বৈরাচার সরিয়ে, শেখ হাসিনার ফ্যাসিবাদ সরিয়ে আমার ফ্যাসিবাদ এখানে কায়েম করব, এবং আমি বলে দেব ডেইলি স্টার থাকবে না, প্রথম আলো থাকবে না, বন্ধ করে দিতে হবে। এটার জন্য আমরা আসলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করিনি। খুব ক্ষুদ্র একজন কর্মী হিসাবে শেখ হাসিনার সেই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার হিসাবে আমি বলতে চাই, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে চেয়েছি, এবং সংবাদ মাধ্যম এই চেষ্টাটা যেন করে তাদের জায়গা থেকে, যেন বাংলাদেশে আর কোনোদিন এসব না হয়। সরকারের কাজ সরকার নিশ্চয়ই করবে। ধন্যবাদ। একটা বিষয় ডেইলি স্টারে যে হবে। আচ্ছা, ধন্যবাদ।